ইসলামী বর্ষপঞ্জির প্রতিটি মাসেরই রয়েছে নিজস্ব তাৎপর্য ও ফজিলত। তবে কিছু মাস আছে যেগুলো মুমিনের আত্মাকে বিশেষভাবে নাড়া দেয় এবং ইবাদতের জন্য প্রস্তুত করে তোলে। শাবান তেমনই এক বরকতপূর্ণ মাস যা রমজানের পূর্ব প্রস্তুতির সেতু বন্ধন হিসেবে কাজ করে। শাবান মাস মূলত আত্মশুদ্ধি, গুনাহ থেকে ফিরে আসা এবং রমজানকে সার্থকভাবে গ্রহণের এক অনন্য সুযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শাবান হিজরি সনের অষ্টম মাস এবং ইসলামের অন্যতম বরকতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মাস। রজব ও রমজানের মধ্যবর্তী হওয়ার কারণে এই মাসকে শাবান মাস বলা হয়। মূলত এটি রমজানের আগমনী বার্তা বহন করে আনে এবং মুমিনদের হৃদয়ে ইবাদতের আগ্রহ, আত্মশুদ্ধির অনুভূতি ও খুশির আবহ সৃষ্টি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে নিজের মাস বলে উল্লেখ করেছেন এবং এই সময় অন্যান্য মাসের তুলনায় অধিক নফল ইবাদতে মশগুল থাকতেন। শাবান মাসের একটি বড় ঐতিহাসিক গুরুত্ব হল কিবলা পরিবর্তনের ঘটনা। এই মাসেই মুসলমানদের কিবলা বায়তুল মুকাদ্দাস থেকে পবিত্র কাবার দিকে নির্ধারণ করা হয়, যা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একই সঙ্গে এই মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের নির্দেশনা সংবলিত আয়াত নাজিল হয়, যা উম্মতের জন্য বিশেষ সম্মান ও সৌভাগ্যের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। হযরত আয়েশা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি শাবান মাসের অধিকাংশ দিনই রোজা পালন করতেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, রজব ও রমজানের মধ্যবর্তী হওয়ায় মানুষ এই মাসের প্রতি উদাসীন থাকে, অথচ এই মাসেই বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তিনি চাইতেন রোজা অবস্থায় তার আমল উপস্থাপিত হোক। শাবান মাসের মধ্যরাত অর্থাৎ শবে বরাত বিশেষ ফজিলতপূর্ণ। এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং রিজিক ও কল্যাণ প্রার্থনাকারীদের দান করেন। তাই এই রাতে নফল নামাজ, দোয়া ও ইস্তিগফারে মশগুল থাকা এবং দিনে নফল রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। সাহাবায়ে কেরাম শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, যাকাতের হিসাব আলাদা করতেন এবং মানুষের হক আদায়ে সচেষ্ট হতেন। মূলত শাবান হল নিজেকে গুনাহ মুক্ত করে রমজানের জন্য প্রস্তুত করার মাস। এই মাসকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে রমজান হয়ে উঠবে আরও অর্থবহ, বরকতময় ও ইবাদতে পরিপূর্ণ।